নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এইচডিএফসি ব্যাংকের কেওয়াইসি ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। কেওয়াইসি কথার ফুল অর্থ হচ্ছে নো ইয়োর কাস্টমার। তো এই ফর্মটা আমি আজকে আপনাদের ফিল আপ করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই লেখা আছে এইচডিএফসি ব্যাংক এক্সটেন্ডেড কেওয়াইসি অ্যানেক্সচার ইন্ডিভিজুয়ালস ইনক্লুডিং 16 প্রপাইটার্স। সেকশন এতে আছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার। যিনি অ্যাকাউন্ট হোল্ডার হবেন তার নামটা এখানে দিয়ে দেবেন। আমি যেমন লিখেছি বুবাই রে, এটা দেখুন ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার, এটা সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে আমি করছি। যাদের জয়েন্ট অ্যাকাউন্ট তারা এই সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডারেও কিন্তু তার নামটা লিখে দেবেন। তারপরে ডাইরেক্ট আমরা চলে আসবো ফাদার্স নেমে, ম্যান্ডেটারি, এটা দিতেই হবে। বাবার নাম দিয়ে দেবেন এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও তার বাবার নামটা দিয়ে দেবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড, আদার্স আপনারা যেটা হবে সেটা দিয়ে দেবেন। আমি আনম্যারিড তাই আনম্যারিড দিয়েছি। আইডেন্টিফিকেশন টাইপ ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টি অফ ইন্ডিভিজুয়াল। এখানে আপনি কোন আইডেন্টি প্রুফ ব্যাংকে প্রোভাইড করবেন সেটা আপনি দিতে পারেন। এখানে পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, লেটার অফ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আছে, আধার কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, এনআরইজিএ কার্ড আছে। আমি এখানে আধার কার্ড এবং ভোটার কার্ডটা প্রোভাইড করব। তারপরে আইডেন্টিফিকেশন নাম্বার ফর দ্য আইডেন্টিফিকেশন টাইপ মেনশন অ্যাবভ, মানে উপরে যে আইডেন্টি কার্ডের আপনি মেনশন করেছেন বা টিক দিয়েছেন সেই আইডেন্টি কার্ডগুলির নাম্বার এখানে দিতে হবে। আমি এইভাবে আধার কার্ড দিয়ে দেবেন এবং ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নিচে চলে আসুন, প্লিজ মেনশন ইউর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইফ ইট ইজ এনি ওয়ান অফ দিস। রেসিডেন্ট, ইন্ডিভিজুয়াল, এটাই আপনি দিয়ে দেবেন, এখানে আর কিছু করতে হবে না। প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আপনাকে কিছু একটা দিতে হবে। পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আমি এখানে ইউআইডি মানে আধারই দিলাম। আপনি চাইলে অন্য এইগুলোর মধ্যে বেছে দিতে পারেন। তারপরে আমি নিচে চলে আসবো, ন্যাশনালিটি, এখানে আপনি ইন্ডিয়ান লিখে দেবে, অবশ্যই এটা ইন্ডিয়ান হবে। এরপরে আমরা আর কিছু করব না। আচ্ছা, এই দিকেও আমরা কিছু করব না। দেখুন নিচে লেখা আছে ফর ব্যাঙ্ক ইউজ অনলি, সেক্ষেত্রে আমরাও এদিকে সেক্ষেত্রে ফর্মটা আমাদের পূরণ করা হয়ে গেল। এর সঙ্গে আপনি আধার কার্ড এবং ভোটার কার্ডের একটি করে জেরক্স এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করে ব্যাংকে জমা দেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।